কাঁদছো কেন? থামো থামো না, ভাবি চলে আসতে পারে, দীপাও চলে। তাছাড়া শমশের মামা পাপিয়াদের বাড়ি থেকে মতামত না নিয়ে আসা পর্যন্ত আমাদের চুপ করে অপেক্ষা করতে হবে। যাও, যে চোখ মুখ ধুয়ে ফেলো। আরে আমি আছি না, আমি থাকতে আমার ভাবির কোনো ক্ষতি হতে দেব না। যাও। অফিস যাবি না? ইচ্ছে করে না। চাকরি করলে তো এসব বললে চলবে না, ইচ্ছে না করলেও যেতে হবে। আমার অফিসে যেতে ইচ্ছে করে না। আচ্ছা, তোদের ভাই বোনের সমস্যাটা কি? অয়নও প্রায়ই ঘুম থেকে উঠে বলে আমার অফিস যেতে ইচ্ছে করছে না। সে তো তোকে ভালোবাসে বলে, তোকে বাসায় রেখে তার অফিসে যেতে ভালো লাগে না। তোর ঘরে কে আছে? কার জন্য অফিসে যাবি না? কি ভাবছিস? আমার ঘরে কেউ নেই, অফিসে আছে। শিহাব ভাইয়ের টানে তো 10টার অফিসে 8টায় চলে যাওয়া উচিত। সত্যি অফিসে যাবি না? না, যাব না। অতগুলো ওষুধ খেয়েছিলি কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এসব একদম ঠিক না। কি সমস্যা তোর? ঘুমের ওষুধ খেলে সব চিন্তাগুলো দূরে চলে যায়, কোনো কথাই আর মনে আসে না, শুধু ঘুম আর ঘুম, কারো কথা মনে পড়ে না। গভীর ঘুমের দেশে কি যে সুখ, তখন জেগে থাকলেই অনেক কথা, অনেক চিন্তা। শিহাব ভাই, অফিস, অফিসের লোক, শিহাব ভাইয়ের ফ্যামিলি, অফিসের লোকের কানাঘুষা, এসব। আরে বোকা, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমালে কিছুক্ষণের জন্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু ঘুম ভাঙলে? পাপিয়া, আমি তোকে আগেই বলেছিলাম, তুই আমার কথা শুনিসনি। ওঠ, যা অফিসে যা। তোর সব কথাই শুনবো, শুধু এই কথাটা শুনবো না। অফিসে আমি কোনোদিন যাব না। এভাবে ঘরে বসে থাকলে মন আরো বেশি খারাপ হবে। অফিস যেতে ভালো না লাগে কোথাও থেকে বেরিয়ে আয়। দীপার বাসা যেতে পারিস, সাকির বাসা যেতে পারিস। দীপার বাসায় আমি কখনো যাব না, কোনোদিন না। ঘরে বসে এরকম আজে বাজে প্র্যাকটিস চলবে না। নিয়মিত খেতে হবে, ঘুমাতে হবে। দুঃখ পেয়ে হতাশ হয়ে বিশৃঙ্খলা করলে তো চলবে না। পাপিয়া, এতে শুধু তোর একার ক্ষতি হচ্ছে না, আমাদের সবার ক্ষতি হচ্ছে। ক্ষতি আমি আমার করব, তোদের বা অন্য কারুর নয়। মা, শোনো, ওই যে তুমি পাপিয়াকে বলো ওর আর চাকরি করতে হবে না। আমি তো আছি, সংসার নিয়ে ওকে আর চিন্তা করতে হবে না। মুনিয়াকে বলবো? মুনিয়া, না না, মুনিয়াকে বলার দরকার নেই। ও তো অনেক ভালো চাকরি করে, মাঝে মাঝেই ঢাকার বাইরে যায়, একদিন হয়তো দেশের বাইরেও যাবে। ওর চাকরিটা না খুব ভালো। কিন্তু পাপিয়া, ও তো পড়াশোনা শেষ না করেই চাকরিতে নেমেছে। আচ্ছা ঠিক আছে, একটা সময় টাকা পয়সার দরকার ছিল, করেছে। এখন তো মা আমি অনেক টাকা রোজগার করি। মুনিয়া কবে আসবে? আসবে, কিন্তু দেরি হবে। আমি কি মুনিয়ার কাছে যেতে পারবো? তা তো পারবেই, কিন্তু আমি তোমাকে যেতে দেব না। তাছাড়া একজন মানুষ অফিসের কাজে বাইরে গেলে তার সাথে আত্মীয় স্বজন যেতে হয় না। আচ্ছা মা, তুমি কিন্তু পাপিয়াকে বলছো, হ্যাঁ, ও এখন থেকে বাড়িতে থাকবে, তোমার পাশে থাকবে, ঠিক আছে? আমি যাই, হ্যাঁ।
বাবাজি, দিতি মামনি তো আমাকে এক বিশাল দায়িত্ব দিয়েছে। আমি কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কেন মামা, আপনি যেটা ভালো মনে করবেন সেভাবেই করবেন। থ্যাংক ইউ বাবাজি। জি। আমি তো আপনাকে বলেছি, আমি যে শুধু শান্তর মামা তা কিন্তু নই। আপনার প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে সবসময় পাবেন। মামা, নিবেদিতাও কিন্তু আপনাকে আপন মামার মতোই জানে। জি 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 জি, আরে তার কথা ফেলতে পারি না বলে তো এসেছি। কিন্তু মামা, এটা তো অফিস। অফিসে যদি আপনি পাপিয়াকে বিয়ের প্রপোজাল দেন তাহলে ও হয়তো বিব্রত বোধ করতে পারে। আপনি বরং এক কাজ করুন না, ওর বাসা চলে যান। কিন্তু বাবাজি, তার সাথে তো আমার কোনো আলাপ খাতির নাই। তাই ভাবলাম পাপিয়া যেহেতু এই অফিসে কাজ করে, এখানেই আলাপটা করে ফেলি। আপনার কষ্টটাকে আমি আর একটু সহজ করে দিচ্ছি। কিভাবে? ওর বাসার ফোন নাম্বার এবং মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি আপনার সময় সুযোগ মতো বুঝে আপনি ওর সাথে কথা বলে ফেলবেন। ঠিক আছে। এই যে মামা, খান, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে খেয়ে ফেলি। হ্যাঁ প্লিজ। এই যে ঠিকানা। আজ তাহলে উঠি। ওকে মামা। জি ঠিক আছে, আসি। জি আচ্ছা। ভাইয়া, অফিস গেলে না? না, বড় ভাইয়ের সাথে গেলেই তো পারতি। ইচ্ছে করে না। এই না ঘোষণা দিয়ে ভাইয়ের বিজনেস দেখবে বলে অফিস শুরু করলে, করেছি। তো এখন অফিস বাদ দিয়ে বাসায় বসেছো কেন? জ্ঞান জ্ঞান করিস না তো। বললাম না যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলে আমি কোনো কাজ করতে পারি না। তা বকছো কেন? যেতে না ইচ্ছে হলে যাবে না। এই দীপা, তোর ফোন। যা ফোন ধর। ভাবি, দেখো ছোট ভাই অফিস বাদ দিয়ে বাসায় বসে আছে। এই রাফি, তুমি এখানে বসে আছো কেন? অফিসে যাবে না? আচ্ছা রাফি, সুজানা কি তোমার সাথে সবসময় ঝগড়াই করতো? তোমাকে ভালোবাসতো না ভাই? না, ভালোবাসতো না। তাছাড়া ভাবি, ভালোবাসলে কি ডিভোর্স হয়? ওর জন্ম ওখানে, লেখাপড়া ওখানেই করতো। আমাদের দুজনের চিন্তাভাবনা আলাদা আলাদা। দুজন দু মেরুর বাসিন্দা। এই ধরো, এখানে যেমন আমরা একসাথে থাকতে ভালোবাসি, ওখানে সব কিছু আলাদা আলাদা, ইন্ডিভিজুয়ালিস্টিক। জয়েন্ট ফ্যামিলি কনসেপ্টটা তো নেই। ধরো তোমার বয়স 18 হয়ে গেল, তারপর যে যার মতো আলাদা। মানে? এই সুজানার কথা ধরো, ও আগে একা থাকতো, ঠিকই ছিল। বিয়ের পর বললাম মাঝে মাঝে বাবার বাড়ি যাও, যেত না। আর ওর ড্রেস আপের কথা যদি ধরো ভাবি, ও হরিবল। টপ, স্কার্ট, টি শার্ট, তারপরে প্যান্ট। ওকে যদি কখনো এই ধরো তোমার মতো শাড়ির কথা বলতাম, তাহলে ওনার রাগ হয়ে যেত। শোনো রাফি, এসব কথা চিন্তা করে মন খারাপ করার কোনো দরকার নেই। এভাবে একা একা বসে থাকলে তোমার মন তো আরো খারাপ হবে। তুমি অফিসে যাও তো। ভাবি, ইচ্ছে করে না, বোরিং লাগে। বোরিং লাগে? শোনো, সুজানাকে একদম ভুলে যাও। পাপিয়া এই দেশের মেয়ে, ওকে বিয়ে করে তুমি সুখে থাকো। অফিসে যাও তো, রেডি হও, আমি ভেতরে গেলাম। সাজগোজ করছিস নাকি নদী? আপু তুমি এসছো, আমি তোমার কাছেই যেতাম। কেন রে? বসো। কি হয়েছে বলতো? তুমি না আপু অনেক বেশি সহজ সরল, অনেক বেশি ভালো। এই কথা শোন নদী, তোরা আমাকে যতটা সহজ সরল মনে করিস, আমি কিন্তু ততটা সহজ সরল নই। আমি অনেক বেশি চালাক, অনেক বুদ্ধিমতী। তাই? হ্যাঁ।
আপু, তুমি কি বোঝো শিহাব ভাই অনেক বদলে গেছে, আগের মতো আর নেই। কই না তো, ঠিকই তো আছে। আপু, তুমি অনেক বেশি সহজ সরল তো, তুমি ব্যাপারটা ধরতে পারছো না। এই যে তুমি নিজেকে শিহাব ভাইয়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখো, এই সুযোগে শিহাব ভাই অনেক কিছুই করে বেড়াচ্ছে। দেখ নদী, তোর মনটা অনেক সংকীর্ণ। আমার সামনে বসে আমার স্বামীর নামে তুই বদনাম করছিস। মনটা বড় কর। সংকীর্ণ মনে মানুষ আমার একদম পছন্দ না। আপু, শিহাব ভাই তোমার স্বামী, আমারও তো দুলা ভাই, কিন্তু শিহাবের নামে আমি কোনো বদনাম শুনতে চাই না নদী। ভাইয়া, এই ভাইয়া, তোমার হঠাৎ কি হয় বলো তো? মানুষটা এখানে থাকো, চোখ দেখলে মনে হয় আকাশে উড়ে বেড়াচ্ছ। না রে, আকাশে ওড়ার কোনো ইচ্ছে নেই। আর আকাশে ওড়ার অর্থ হলো আবার তো সেই লন্ডন। আর লন্ডন মানে সুজানা। আচ্ছা ভাইয়া, ও দেখতে কেমন ছিল? ওর কোনো ছবি নেই? না, নেই। ওর কোনো ছবি আমি সঙ্গে রাখিনি, ওর কোনো স্মৃতিও রাখিনি। সুজানা দেখতে খুব একটা সুন্দর ছিল না, তবে ওটা কোনো সমস্যা নয়। ওর ব্যবহারটা খুব খারাপ ছিল, বুঝলি, সব সময় রেগে থাকতো। তা তুমি বিয়ের আগে জানতে না? বিয়ের আগে বুঝতে পারিনি রে। প্রথম প্রথম তো খুব হেসে হেসে কথা বলতো, পরে বুঝেছি ওসব ছিল ওর অভিনয়। অথচ ভাবিকে দেখো, আমাদের সবাইকে কত ভালোবাসে। ভাইয়াকে তো সব সময় টেক কেয়ার করে। সুজানা প্রথম প্রথম টেক কেয়ার করতো, তারপর কয়েকদিন যেতে না যেতেই আবার যেকে সেই ও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। ওখানে অবশ্য সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যাকে বলে স্বার্থপর। ও মা, তাই বলে হাজবেন্ডকে কেয়ার করবে না? ও মাকে দেখে যা শিখেছে তাই তো করবে। ও হচ্ছে সেলফিশ দ্য গ্রেট। দীপা, আমি মনে করি বিদেশে কোনো বাঙালি মেয়েকে বিয়ে করা উচিত নয়। থাক, তুমি সুজানাকে ভুলে যাও। ভাইয়া, আমার বান্ধবীটা কিন্তু খুবই ভালো। সেলফিশ তো নয়, উল্টো আরো শেয়ারিং। ভাইয়া, এই ভাইয়া, তোমার হঠাৎ কি হয় বলো তো? মানুষটা এখানে থাকো, চোখ দেখলে মনে হয় আকাশে উড়ে বেড়াচ্ছ। না রে, আকাশে ওড়ার কোনো ইচ্ছে নেই। আর আকাশে ওড়ার অর্থ হলো আবার তো সেই লন্ডন। আর লন্ডন মানে সুজানা। আচ্ছা ভাইয়া, ও দেখতে কেমন ছিল? ওর কোনো ছবি নেই? না, নেই। ওর কোনো ছবি আমি সঙ্গে রাখিনি, ওর কোনো স্মৃতিও রাখিনি। সুজানা দেখতে খুব একটা সুন্দর ছিল না, তবে ওটা কোনো সমস্যা নয়। ওর ব্যবহারটা খুব খারাপ ছিল, বুঝলি, সব সময় রেগে থাকতো। তা তুমি বিয়ের আগে জানতে না? বিয়ের আগে বুঝতে পারিনি রে। প্রথম প্রথম তো খুব হেসে হেসে কথা বলতো, পরে বুঝেছি ওসব ছিল ওর অভিনয়। অথচ ভাবিকে দেখো, আমাদের সবাইকে কত ভালোবাসে। ভাইয়াকে তো সব সময় টেক কেয়ার করে। সুজানা প্রথম প্রথম টেক কেয়ার করতো, তারপর কয়েকদিন যেতে না যেতেই আবার যেকে সেই ও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। ওখানে অবশ্য সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যাকে বলে স্বার্থপর। ও মা, তাই বলে হাজবেন্ডকে কেয়ার করবে না? ও মাকে দেখে যা শিখেছে তাই তো করবে। ও হচ্ছে সেলফিশ দ্য গ্রেট। দীপা, আমি মনে করি বিদেশে কোনো বাঙালি মেয়েকে বিয়ে করা উচিত নয়। থাক, তুমি সুজানাকে ভুলে যাও। ভাইয়া, আমার বান্ধবীটা কিন্তু খুবই ভালো। সেলফিশ তো নয়, উল্টো আরো শেয়ারিং।
প্রস্তাবটা নিঃসন্দেহে ভালো, কিন্তু সব কিছু মেনে নিয়ে মত দেওয়াটা তোর জন্য জটিল। মোটেও না, খুব ইজি। তাই মামাকে আমি ফোন করে হ্যাঁ বলে দিয়েছি। এখন তোদের কাছে ফর্মালি প্রপোজাল নিয়ে আসবে। আফটার অল তোরা আমার মুরব্বি। জেদ করে যদি তুই তোর স্যারের ছোট ভাইকে বিয়ে করতে চাস, আমরা তো ঠেকাতে পারবো না। শিহাব স্যারের সামনে তার ছোট ভাইয়ের বউ হয়ে আমি ওই বাড়িতে যাব, এমন সুযোগ আমি কখনোই ছাড়বো না। তোর কি ধারণা এতে করে ওনাকে শাস্তি দেওয়া হবে? এতে কিন্তু তোরই কষ্ট হবে। যাকে ভালোবাসলি তাকে না পেয়ে তার ছোট ভাইকে বিয়ে করে যদি ওই বাড়িতে থাকতে হয়, এতে তোকেই ছোট হয়ে থাকতে হবে। তাছাড়া লোকটা তো খারাপ না, তার বউ তার সংসারের কারণে সে তোকে অ্যাকসেপ্ট করতে পারেনি, এতে ওনাকে কষ্ট দেওয়ার কি আছে? কষ্ট কেন পাবে? স্যার তো আমাকে দয়া করে চাকরি দিয়েছেন, মোবাইল ফোন, গাড়িতে লিফট, বেতন সবই দিয়েছেন। এমনকি আমার পাশেও থেকেছেন। তার ভাই আমাকে বিয়ে করতে চাচ্ছে, আমিও বিয়েতে মত দিয়েছি। এতে তো তার খুশি হওয়া উচিত। মুখে যা ইচ্ছা বল, একবার মনকে প্রশ্ন কর, তাহলেই সত্যিটা উপলব্ধি করতে পারবি। পাপিয়া, তুই আরেকবার ভেবে দেখ। এরকম ছেলে মানুষের সিদ্ধান্ত নিয়ে অশান্তির সৃষ্টি করিস না। একটা কথা জানিস, যখন কোনো মানুষের নিজের শান্তি থাকে না, তখন সে আশেপাশের মানুষের শান্তি সহ্য করতে পারে না। আর আমি আমার সিদ্ধান্ত পাল্টাতে পারবো না। স্যার, আমি তো আমার কথা রেখেছি। আমি আপনার বাসাতে যাই না, আপনাকে ফোন করি না, এমনকি আপনার অফিসেও যাই না। তো আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? তোমাকে এখানে ডেকে আনতে তুমি আমাকে বাধ্য করেছো। তুমি কেন রাফির সাথে বিয়েতে রাজি হলে? ওটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। না, এটা তোমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। আমি কাকে বিয়ে করব সেটা নিশ্চয়ই আপনার কথা মতো হবে না। রাফি লন্ডন থেকে এসেছে, ওর অনেক টাকা পয়সাও আছে। তাছাড়া ও আমাকে পছন্দও করেছে। আমি পড়ালেখা ছেড়েছি, চাকরি ছেড়েছি, তো আমার বিয়ে করতে সমস্যাটা কোথায়? তুমি কি জানো রাফি কার ভাই? হ্যাঁ, ও আমার বান্ধবীর ভাই, ও দীপার ভাই। রাফি তো আমারও ভাই। হ্যাঁ। আচ্ছা, তুমি কি চাও বলো তো? আমি কখনোই আপনাকে বলিনি যে আমাকে বিয়ে করতে, আমাকে ভালোবাসতেও বলিনি। তাহলে আমি তাকে বিয়ে করব না কেন? কাজটা কিন্তু একদম ঠিক হবে না। আপনি কিন্তু স্যার আমার ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারেন না। আমার ভাইকে তুমি কেন বিয়ে করতে চাও সেটা আমার কাছে পরিষ্কার। তুমি জানো যে তার বউ ছিল, অ্যাডজাস্টমেন্ট হয়নি বলে সেপারেশন হয়ে গেছে, সে লেখাপড়াও করেনি, তারপরেও তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ? হ্যাঁ, করব। আমার প্রতিশোধ দেওয়ার জন্যে? ভবিষ্যৎটা নষ্ট করতে চাইলে করো। আমি তোমার কথা নিবেদিতাকে সব বলবো, আমার মতো করে বলবো। তুমি আমার কোনো ক্ষতি করতে চাইলেও পারবে না, ক্ষতিটা তোমারই হবে। রাফির সম্পর্কে সবকিছু জেনেও যদি তুমি তার দ্বিতীয় স্ত্রী হতে চাও, হবে। রাফির প্রথম স্ত্রী যদি এখনো তার সাথে থাকে, তবুও আমি আপনার ভাইকেই বিয়ে করব।
উফ মা, মা একটু বুঝতে চেষ্টা করো। তোমাকে পৌঁছে দেওয়ার মতো সময় শমশের মামার নেই। আপা, যখন এসেছিলাম তখন ঠিক বুঝতে পারিনি। আপনার ভাইকে দেখার আনন্দে সব ভয় ভীতি দূর হয়ে গিয়েছিল। ভেবেছিলাম শেরপুর থেকে ঢাকার পথ বেশি দূরে হবে না, আপনাকে সেই ভরসাতেই নিয়ে এসেছিলাম। কিন্তু আসার পর তো মনে হচ্ছে অনেক দূরের পথ। আপা, আমার মনে হয় কি, আমি মনে হয় ঠিক ঠিক চিনে যেতে পারবো না, তাই না শিউলি? মামি, তোমার কি ধারণা যে মা যাওয়ার সময় তোমাকে সাথে নিয়ে যাচ্ছে? আপা কি আমার কথা শুনছেন? ঠিক আছে ঠিক আছে, তুমি ঢাকা দিয়ে থাকো, তোমার শেরপুর যেতে হবে না। শিউলি, আমাকে পাঠাবার ব্যবস্থা করতো মা। আপা, কি সব বিয়ের কথাবার্তা শুনছি, বিয়েটা খেয়ে গেলে হতো না? ওরা তো আত্মীয় মানুষ। আশ্চর্য, বিয়ে হবে সালমা আপার ভাইয়ের মেয়ের জামাইয়ের ছোট ভাইয়ের। সেই বিয়ে খাওয়ার জন্য তুমি ঢাকায় পড়ে থাকবে নাকি? হাজার হোক আত্মীয় মানুষ। আর তাছাড়া বিয়ের ঘটকটা আপনার ভাই, শিউলির মামা। মামি, এত ভনিতা করো না তো। তোমার স্বামী হচ্ছে এই বিয়ের ঘটক, তুমিই থাকো। খামাকা মাকে আটকানোর চেষ্টা করো না। আচ্ছা আপা, শান্তকে বলে দেখতে পারেন, ও মনে হয় না করবে না, আপনাকে পৌঁছে দিয়ে আসবে। কি? শান্ত ভাই মাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাবে না? মা আর খালার মধ্যে তফাৎটা কি? এখন যদি সুরমা আপা শান্তকে বলে আমেরিকা থেকে তাকে নিয়ে আসতে, শান্ত কি যাবে না? শাহানা, তোমার কথা শুনে না আমার হাসিই পাচ্ছে। কোথায় আমেরিকা আর কোথায় হলো শেরপুর? আর তাছাড়া আমি হলাম শান্তর খালা। আচ্ছা আচ্ছা, মাথা মতো। মামি একটু চুপ করো, আমি শান্ত ভাইয়ের সাথে কথা বলবো। মামা যেহেতু এতই ব্যস্ত, মাকে যেতেই হবে। আমি এর সমস্যার সমাধান করে দিই। হ্যাঁ, আর কথা বলার দরকার নেই। আপা, যাবার সময় আমার 11টা চাবি নিয়ে যাবেন। 11টা চাবি মানে? 11টা তালা লাগানো তো। ও হ্যাঁ, শমশের তো বলেছিল, মনে পড়েছে। শোনেন, ওই তালাগুলো খুলে একটু ঝাড়ু টাড়ু একটু পরিষ্কার টরিষ্কার করে রাখবেন আপা। শুনো শাহানা, নিজের ঘর বাড়ি ফেলে অন্যের ঘরে পড়ে থাকলে শুধু ধুলোবালি না, কয়দিন পরে তোমার ঘর বাড়ি উই পোকা করে দরজা জানালা সব খেয়ে ফেলবে, বুঝেছ? সুখবর সুখবর সুখবর, শমশের মামা একটা সুখবর দিয়েছে। পাপিয়ারা সব শুনেও বিয়েতে রাজি হয়েছে। তাই নাকি? তাহলে তো পাপিয়াকে আর নাম ধরে ডাকা যাবে না, বলতে হবে ছোট ভাবি। দীপা, মিষ্টি খা। নদী, মিষ্টি খা। আমি মিষ্টি খাবো না। আরে শোন, সুখবর শুনে সবসময় মিষ্টি খেতে হয়। এত বড় একটা সুখবর, আমার ভীষণ আনন্দ হচ্ছে। তোমার মনে আনন্দ হচ্ছে, তুমি খাও, আমি খাবো না। নদী, কি হলো রে? আমি বুঝেছি, কি বুঝেছিস? পাপিয়াকেও ভাবি ডাকতে চাচ্ছে না, বান্ধবীকে ভাবি ডাকতে হবে এটাও মানতেই পারছে না। এটা কিন্তু সংকীর্ণতা। রাফি, মিষ্টি খাও, তোমার বিয়ে। নাও খাও। হা করো। রাফি, তোমার ভাগ্যটা কিন্তু ভীষণ ভালো। আরে আমি তো ভেবেছিলাম সব শুনে হয়তো ওরা না করে দেবে, বিশেষ করে তোমার সাথে সুজানার বিচ্ছেদের খবরটা শুনে একদম না করে দেবে। শোনো ভাবি, শমশের মামা যেখানে যায় সেখানে না বলে কোনো শব্দ থাকে না। এই যে চিন্তাবিদ, এই যে কি ভাবছো তো? হাসো হাসো। এই দেখো, মা এই আংটিটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল, আমিও তোমার বউকে এই আংটিটা দিয়ে আশীর্বাদ করব। দেখ, সুন্দর। ভাবি, আমাকে একটু মিষ্টি দাও না।
বাবাজি ডিস্টার্ব করলাম না তো? আরে না না, ডিস্টার্ব কেন হবে? এই শিউলি বললো আপনার সঙ্গে দেখা করবে, তাই ওকে নিয়ে এলাম। বাসায় নিয়ে এলেই হতো। না আসলে মামা বলছিলেন যে বাসায় চল, কিন্তু আমি আপনার সাথে অফিসে দেখা করতে চেয়েছি। আর বাসায় দ্বিতীয় পাও আছে। আসলে শিউলির মনে অনুতাপ হয়েছে, তাই ও এসেছে আপনাকে সরি বলতে। সরি বলতে আমাকে? কেন? আসলে আপনার ছোট ভাইয়ের সাথে পাপিয়ার বিয়ে হবে এই কথা শুনে নিজের কাছে কেমন যেন লাগছে। মানে শুধু আপনাকেই নয়, শিউলি ওই মেয়ে এবং আপনার সম্পর্ক নিয়ে আমাকে মন্দ বলেছে। ওর ধারণা ওই পাপিয়ার সাথে আপনার একটা সম্পর্ক ছিল এবং তাতে আমার হাত রয়েছে। আসলে সত্যি কথা কি, মানে আমার আমার কিন্তু এই যে কৌতূহল শব্দটা বললে আমার ভিতরে কিন্তু এরকম কিছু নেই। কে কি করছে, কে কি বলছে, কে কোথায় যাচ্ছে, বিশ্বাস করুন এসব আমার জানার ইচ্ছে পর্যন্ত নেই। কিন্তু যখন আমার মনে কিছু হয় সেটা আমি মন থেকে সরাতে পারি না। মনে যদি একটা বিশ্বাস তৈরি হয়ে যায় সেটা আমি দূর করতে পারি না। তাহলে আর সরি বলতে এসেছো কেন? মানুষের মনে ভুল বিশ্বাস থাকতে নেই। একজন মানুষ আরেকজন মানুষকে ভুল বুঝবে, এটা আমি সহ্য করতে পারছি না। আমি ওকে বলেছি মানুষের অনুমান কোনো সত্য নয়, অনুমান মাত্র। হ্যাঁ শিয়াব ভাই, মামা ঠিকই বলেছে। আপনাকে আর পাপিয়াকে আমি তখন ভুল বুঝেছিলাম, এখন ভেবে কেমন লজ্জা লাগছে। আই এম সরি। ঠিক আছে ঠিক আছে, আর সরি বলতে হবে না। একটা কথা বলি, আমার মন কিন্তু এখনো আমার সাথে বিরোধিতা করছে। আমার মন এখনো বলছে মামা ওনার ছোট ভাইয়ের সাথে পাপিয়ার বিয়ে হবে না। আসলে আপনার ছোট ভাইয়ের সাথে পাপিয়ার বিয়ে হবে এই কথা শুনে নিজের কাছে কেমন যেন লাগছে। মানে শুধু আপনাকেই নয়, শিউলি ওই মেয়ে এবং আপনার সম্পর্ক নিয়ে আমাকে মন্দ বলেছে। ওর ধারণা ওই পাপিয়ার সাথে আপনার একটা সম্পর্ক ছিল এবং তাতে আমার হাত রয়েছে। আসলে সত্যি কথা কি, মানে আমার কিন্তু এই যে কৌতূহল শব্দটা বললে আমার ভিতরে কিন্তু এরকম কিছু নেই। কে কি করছে, কে কি বলছে, কে কোথায় যাচ্ছে, বিশ্বাস করুন এসব আমার জানার ইচ্ছে পর্যন্ত নেই। কিন্তু যখন আমার মনে কিছু হয় সেটা আমি মন থেকে সরাতে পারি না। মনে যদি একটা বিশ্বাস তৈরি হয়ে যায় সেটা আমি দূর করতে পারি না। তাহলে আর সরি বলতে এসেছো কেন? মানুষের মনে ভুল বিশ্বাস থাকতে নেই। একজন মানুষ আরেকজন মানুষকে ভুল বুঝবে, এটা আমি সহ্য করতে পারছি না। আমি ওকে বলেছি মানুষের অনুমান কোনো সত্য নয়, অনুমান মাত্র। হ্যাঁ শিয়াব ভাই, মামা ঠিকই বলেছে। আপনাকে আর পাপিয়াকে আমি তখন ভুল বুঝেছিলাম, এখন ভেবে কেমন লজ্জা লাগছে। আই এম সরি। ঠিক আছে ঠিক আছে, আর সরি বলতে হবে না। একটা কথা বলি, আমার মন কিন্তু এখনো আমার সাথে বিরোধিতা করছে। মানে আমি এখন মুখে যা বলছি আমার মন কিন্তু তা বলছে না। আমি ভাবতে চাচ্ছি না কিন্তু আমার ভাবনা এসে যাচ্ছে। কি ভাবনা? আমার মন এখনো বলছে মামা ওনার ছোট ভাইয়ের সাথে পাপিয়ার বিয়ে হবে না। অনেকে এই বিয়েটা হোক চাচ্ছে না। শিউলি, তোর সব কথাকে আমি গুরুত্ব দিই, কিন্তু তোর এই কথাতে আমার খুব হাসি পাচ্ছে। কারণ